ছোটবেলায় ধরুন ছেলে হয়েছে এবং আমি চাইতাম মেয়ে, এরকম অনেক মা বাবাকে দেখা যায় যে তাকে সে ছেলে হওয়ার পরেও তাকে মেয়ের মতো করে সাজানো। অনেকে বলে থাকেন এটা নাকি ভুল, মানে ছোটবেলা থেকেই একটা মেয়েলি ভাব তাকে মা বাবাই বা সেই মাই এনে দিচ্ছে। এটা কি সত্যি সেই বাচ্চাটার মধ্যে সেই এফেক্টটা কি পড়ে? খুব সিরিয়াস প্রশ্ন। এটা একটা অবদমিত একটা ইচ্ছে থাকেই, কিন্তু শিশু জন্মানোর পর থেকে অনেক রকম পেরেন্টিং হয়। পেরেন্টিংয়ের জন্য আমাকে বিদেশে 1 মাস ওয়ার্কশপ করতে হয়েছে। সেখানে 21 দিন শেখানো হয় রোল অফ মাদার ইন পেরেন্টিং, এবং ইন্ডিয়ান ফাদাররা কিচ্ছু জানে না পেরেন্টিংয়ের, অ্যাবসলিউটলি জানে না। সেখানে 7 দিন শেখানো হয় রোল অফ ফাদার ইন পেরেন্টিং। বাবারা রেগে যাবে, বাবারা দেখুক। এবং বিপ্লব বলে হয় বিহেভিয়ার অ্যান্ড পেরেন্টিং ল্যাবে প্রফেসর অ্যারিয়াল কেলের ইউনিভার্সিটি কলেজ অফ লস অ্যাঞ্জেলেসের আমাদের এই বিগ বস খেলার যে প্রতিযোগিতা হয় সেরকম দেখানো দুজনকে একসাথে রাখা হয় একটা ঘরে, বাবাকে আর বাচ্চাকে। সেখানে মা ঢুকবে না, এবং বাচ্চাটা বাবার মাথায় ঝুঁটি বেঁধে দিচ্ছে, বাবার পিঠে উঠে যাচ্ছে, ঘোড়া বানাচ্ছে, আবার বাবা কখনো কখনো তাকে করছে, খাওয়াতে গিয়ে ভুলভাল করে ফেলছে। কিন্তু দেখা যাচ্ছে যে বাবা হচ্ছে সেই ফিগার যে হচ্ছে স্পাইডারম্যান, সুপারম্যান, হিম্যানের মতো উইকেন্ডে আসবে এবং সেখান থেকে সেটা চমকপ্রদ কিছু করবে, অ্যাডভেঞ্চারাস, সাহসটা বাড়াবে। আর মা হচ্ছে দৈনন্দিন প্রয়োজনের প্রত্যেকটা কাজে লাগবে। মা আজকে আমার স্কুলের এটা লাগবে, মা আমার পিরিয়ড শুরু হয়ে গেছে, আমার স্যানিটারি ন্যাপকিন লাগবে, এগুলো কোনোদিনও বাবাকে বলবে না। কিন্তু মা হচ্ছে নিরাপদ আশ্রয়টা দেবে রোজ প্রয়োজনে, আর বাবা হচ্ছে সে একটা অ্যাডভেঞ্চারাস জায়গায়। তাই বাবা মা পেরেন্টিং হচ্ছে একটা যৌথ দায়িত্ব, দুজনে মিলে একসাথে করতে হয়। এইবারে মজার পেরেন্টিংগুলো যদি বলি, যে সমস্ত মায়েরা বাচ্চাকে আগলে আগলে রাখে, ইনভ্যারিয়েবলি তাদের ভবিষ্যতে কিন্তু ওই বৌমারা এসে শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠানোর মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। পেরেন্টস শুড বি ফ্রেন্ডলি বাট দে কুড নেভার বিকাম ফ্রেন্ডস। বাবা মা ভাবে যে শিং ভেঙে আমরা বাচ্চার একদম বন্ধু হব, কোনোদিন হতে পারবে না। তাই বাচ্চার বন্ধুর মতো হওয়ার চেষ্টা করুন, বন্ধু কখনো হবেন না।